কিছুদিন আগেই এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র এবার বন্ধ করলো আরেক মুসলিম দেশের ভিসা। ট্রাম্প প্রশাসন এবার আফগান নাগরিকদের জন্য তাদের দেশের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনসুলার দপ্তরে এ বিষয়ে বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সে বার্তায় বলা হয়েছে, এখন থেকে কোনো আফগান ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হবে না। শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। শুধুমাত্র তাই নয়, যে সমস্ত আফগান নাগরিকের ভিসার আবেদন প্রক্রিয়াধীন ছিল তা যেন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। অভিবাসী, অভিবাসী, এমনকি বিশেষ অভিবাসন ভিসার মতো গুরুত্বপূর্ণ ক্যাটাগরিগুলো এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিষয়ে একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের পাসপোর্টধারী সব ব্যক্তিকে ভিসা দেওয়া বন্ধ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র এবং মার্কিন জনগণের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ, কোনোভাবেই এর সঙ্গে আপোস হবে না। এবং এই কঠোর পদক্ষেপের পেছনে রয়েছে এক ঘটনা। গেল বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন আফগানিস্তানের নাগরিক রহমানুল্লাহ লাকনওয়াল। এ হামলায় দুজন ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তদন্তে জানা গেছে, এই লাকনওয়াল একসময় আফগানিস্তানে মার্কিন ন্যাটো বাহিনীর হয়ে সিআইএ এজেন্ট হিসেবে কাজ করতেন। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী দখলের পর বাইডেন প্রশাসনের অনুমোদনেই তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। 2021 সালে যখন মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন বাহিনী ক্ষমতায় ফিরে, তখন মার্কিন বাহিনীকে সহায়তাকারী প্রায় 2 লাখ আফগান নিরাপত্তার আশঙ্কায় শরণার্থী এবং বিশেষ ভিসায় যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার পর তাদের সকলের ভিসাই এখন বাতিল হয়েছে। আফগানদের সহায়তাকারী মার্কিন অলাভজনক অ্যাডভোকেসি সংস্থা আফগান ইভ্যাকের প্রেসিডেন্ট শন ভ্যান্ডিয়ার এ প্রসঙ্গে বলেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসন এমন একটি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। সুমনা মুস্তফা, কালবেলা।